ঢাকা মহানগরীর অনেক সমস্যার মধ্যে প্রধানতম সমস্যা ট্রাফিক ব্যবস্থা। এই শহরের রাস্তাঘাট অত্যন্ত সীমিত। একটি আদর্শ শহরের রাস্তার পরিমাণ থাকা উচিত 25%, 25%। আমাদের এই শহরের রাস্তার পরিমাণ মাত্র 7%। এবং এই শহরের এই রাস্তায় আপনার মোটরাইজড ভেহিকেল চলে, তারপরে ম্যানুয়ালি অপারেটেড রিক্সা চলে, ইদানিং হিউজ পরিমাণ অটোরিক্সা চলতেছে। গত গভর্নমেন্টের সময় অটোরিক্সাকে অনুমতি দেওয়ার কারণে হু হু করে অটোরিক্সার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই অটোরিক্সার সংখ্যা যদি রোধ করা না যায়, অচিরেই আপনারা এরূপ একটি ঢাকা শহর পাবেন যেখানে আপনি আপনার বাসা থেকে বেরোলেই আর কোনো মুভমেন্টের সুযোগ থাকবে না। ম্যানুয়ালি অপারেটেড রিক্সার যে সাইজ, যে আকার, অটোরিক্সার আকার ম্যানুয়ালি অপারেটেড রিক্সার চেয়ে প্রায় দ্বিগুণ। আমার রাস্তার স্পেস অত্যন্ত সীমিত। এই সীমিত স্পেস অটোরিক্সা দখল করে নেবে এবং মানুষের মুভমেন্ট একদম বন্ধ হয়ে যাবে। তাই সদাশয় সরকারের সাথে আমি এই বিষয়টি আলাপ করেছি এবং একটি ব্যবস্থাপনার মধ্যে আনার জন্য অনুরোধ করেছি। ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত বিশৃঙ্খল অবস্থায়। যারা রাস্তা ব্যবহার করেন উনারা ট্রাফিক আইন মানতে চান না, অন্যদিকে হকাররা ফুটপাত ব্যবহার করে এবং ফুটপাতের বাইরে এখন তারা রাস্তাও দখল করে নিচ্ছে এবং রাস্তা দখল করে ব্যবহার করছে। এরূপ অবস্থায় ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত জটিল হয়ে পড়েছে। আমি গত 21 তারিখে যোগদানের পর থেকে ট্রাফিকের উপরে যথেষ্ট মনোনিবেশ করছি। আপনারা নিশ্চয় অবগত আছেন যে হারে আগে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য মামলা করা হতো, এখন সেই মামলা দ্বিগুণ গতিতে করা হচ্ছে। এটার অর্থ এই নয় যে আমি একজন ট্যাক্স কালেক্টর অর ভ্যাট কালেক্টর মামলা করে আমি রেভিনিউ কালেকশন করতেছি, সেটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য ট্রাফিক ব্যবস্থাপনাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা। এমনকি ফুটপাতের উপরে মোটরসাইকেল উঠাই, যেখানে ঢাকাবাসী হাঁটে, সেই হাঁটার পথেও যখন ট্রাফিক কনজেশন হয় মোটরসাইকেল উঠে ওনারা ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালিয়ে আগে যেতে চান। এইরূপ একটি অবস্থার মধ্যে আপনাদের এবং সকল ঢাকাবাসীর সহযোগিতা ছাড়া আপনার ট্রাফিক ব্যবস্থার কোনো উন্নতি হবে না। এই জন্য ঢাকাবাসীর কাছে আমি বিনীতভাবে সহযোগিতা কামনা করি। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন।